কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, সাহাবীদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোনো আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল আকীদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না। তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সহকান সহকান লিমান গায়রা বাদি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যেতে হবে। বেদাত যে করে সে তো অপরাধী, যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহাদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে সালেহ। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে সালেহ না, এগুলো করলে উল্টা গুনাহ হবে। নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এখন বলবেন সামাজিকতার খাতির আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নত সামাজিকতার ধার ধারে না, সুন্নত ধার ধারে দলিলের। দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখব। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে, করলে বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। আর বেদাত তো করবেনই না, বেদাতিকে সম্মানও করবেন না। বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে, ট্রল করতে করতে, মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে। এই তো সমস্যা আমাদের। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়। আচ্ছা, হকটা কি? এখন হকের সংজ্ঞা সূরা কাহাফের 29 নম্বর আয়াত আছে। কোন আয়াতে? কোন সূরা বলেন? সূরা কাহাফ কত নম্বর আয়াত? 29। সূরা বাকারাতেও আছে, সূরা কাহাফে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন হকটা কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বাস শেষ। হে নবী বলে দিন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল? ছিল। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল। যখন ওটাকে বিকৃত করা হয়েছে তারপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছে দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল। যে জাবুর মানত না সে কাফের হয়ে গিয়েছে, যে জাবুর মানত সে মুসলিম ছিল। এরপর ইনজিল এসেছে জাবুর বিকৃত হওয়ার পরে। ইনজিল যখন এসেছে ইনজিলই হক ছিল। ইনজিল যে মেনেছে আল্লাহ পাক তাকে মুসলিম বলেছেন, সেও মুসলিম ছিল। যে ইনজিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছে। ইনজিলকে বিকৃত করার পরে আল্লাহ পাক দিয়েছেন কি? সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নবীর সুন্নাহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহকে মিলেই ইসলাম। এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এখন এই হকটার দাওয়াত আল্লাহ পাক দিতে বলছে। তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব? আগে জ্ঞান অর্জন করব, নিজে আমল করব, নিজের উপর প্রতিষ্ঠা করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব, আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দিব, আমার বন্ধু মহলে দাওয়াত দিব, আমার বান্ধবীদেরকে, আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিবেন। আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি, আপনাকে বলছি না, বোনদেরকে বলছি। আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দিবেন, আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন। এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে। সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি দান সদকা করেন, দান সদকার দাওয়াত দেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না। যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয়, ফাটল সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এরপরে যদি আল্লাহ পাক আরও বড় ক্ষমতা দেন তখন আরও বড় পরিসরে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। সবশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে। হকের সাথে সবরের কথা কেন? এর জন্য একজন নবীর কথা বলাই যথেষ্ট। তারপরে আমি কয়েকজনের কথা বলছি। নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বছর দাওয়াত দিয়েছেন?
কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। তাও আল্লাহ তার ভাষায় বলছেন সূরা নূহের মধ্যে, তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। তিনি বলছেন নূহ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। দিন রাত, দিন আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এমন না, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে। মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, মানুষ পাগল বলেছে, কটাক্ষ করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। শেষমেশ তিনি এতটাই মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছেন, তিনি বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ, তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। তিনি বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে। তিনি বলছেন আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। কোন পর্যায়ে গেলে একটা মানুষের কথা বলতে পারে? আমরা তো 2 দিন 4 দিন দাওয়াতে কাজ করে হাফসায় যাই। এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি 3 দিন, নামাজ পড়ে না, বলছি তোর দ্বারা হবে না, আশা শেষ করে ফেলি, আশা পোষণ করি না। হ্যাঁ, পরিবারে স্ত্রী কথা শোনে না, 1 বছর সবর করেছি, তালাক দাও চলবে না, এরকম মনে করি আমি। ঠিক আছে, সন্তানকে দাওয়াত দিই, কথা শোনে না, সন্তানকে আমরা ত্যায্য পুত্র করে ফেলছি। অনেক অধৈর্য আমরা মুসলিমরা, খুব আবেগী হয়ে গেছে এখন আমরা, আর অধৈর্য হয়ে গেছে। সবর করতে হবে। আমাদের নবীজির 23 বছর লেগেছে। কত বছর? 23 বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে 16 বার, গালি দিয়েছে 15টা। যে মানুষটাকে সবাই বলতো আল আমিন আস সাদিক, সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে কাযযাব, সাহির, জাদুকর, এই মিথ্যাবাদী, হ্যাঁ, ঐক্য বিনষ্টকারী ইত্যাদি। তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফবাসী রক্তাক্ত করেছে, কত নির্যাতন করেছে। উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে সেজদারত অবস্থায়, গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে। উহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই, ছেড়ে দেন নাই, ময়দান ত্যাগ করেন নাই। আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই? হাজার হাজার মানুষ আসবে, চলে যাবে, কিন্তু দ্বীন ইসলাম থেকে যাবে ইনশাআল্লাহ। একসময় ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, কখনো বেগবান হবে, কখনো একটু মন্থর হবে, দ্বীন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আসবে, হয়তো তাকে মেরে ফেলা হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। একজন আসবে, তাকে সরিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। 100 আলেম আছেন, 100 আলেমের মৌত হবে, আরও 100 আলেম আসবে ইনশাআল্লাহ। দ্বীন থেমে যাবে না, এগিয়ে যাবে।